ঢাকনা না থাকলে এভাবে খোলা অবস্থায় থাকলে রাতের বেলা তেলাপোকা পড়বে না, টিকটিকি পড়বে না। ফ্রিজের এই যে কানায় কানায় সব তেলাপোকা মরে, ময়লা মরে টরে সব কি পরিমাণ অবস্থা, কি খারাপ অবস্থা। তো সেই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। ফ্রিজ কোথায়? এই বস্তার উপরে এগুলো নেড়ে দিয়েছেন? নাড়ার কি আর কোনো পাত্র ছিল না? না না, এই বস্তার উপরে কেন এভাবে নেড়ে দিয়ে থাকবে? আর এগুলো কি? এই রান্না করা খাবার, এই খাবার সব একসাথে কেন? এগুলো কবেকার জিনিস? এটা কবেকার জিনিস? কালকেরই। এটা কি জিনিস? এটা কি জিনিস? পুরির ঝোল। দেখি এই রান্না করা খাবার কাঁচা খাবারের সাথে একসাথে কেন রেখে দিয়েছে? ফ্রিজের কি অবস্থা? এই ফ্রিজটা কেনার পর থেকে কোনোদিন পরিষ্কার করেছো? তাই নাকি? নমুনা দেখে তো বোঝা যাচ্ছে না। এগুলো কি? এই ইসের উপরে কি আছে দেখি? এটা কি? এই যে এটাই তো কালকের বাসি। এই যে গ্রিলগুলো আবার গরম করে দিয়ে দেবা। এগুলো কাঁচা না? এগুলোর ভেতরে কি আছে? তোমার তো ফ্রিজের মারাত্মক অবস্থা। হ্যাঁ, মরিচ রাখার আর কোনো পাত্র খুঁজে পাওয়া যায়নি। আর এই ফ্রিজ পরিষ্কার করবা, ঠিক আছে? এই ফ্রিজের এই যে কানায় কানায় সব তেলাপোকা মরে, ময়লা মরে টরে সব কি পরিমাণ অবস্থা, কি খারাপ অবস্থা। রান্না করা যা যা আছে ওইটা বের করো, মেয়োনেজ বের করো। কাঁচা জিনিসের সাথে কোনো অবস্থাতে রান্না করা জিনিস এক ফ্রিজে রাখা যাবে না। কিন্তু কি কি রান্না হচ্ছে? এগুলো হয়ে গেছে রান্না? তো রান্না করা খাবার এত নিচে কেন? এটা কি? কিসের ঝোল? ডাউলের ঝোল। এটা কি ডাল? এটা নিচে এইভাবে রেখে দিলে এটা ময়লা পড়ছে না? ঢেকে ঢাকনা কোথায়? ঢাকনা কোথায়? আর এই যে লবণ হলুদ যা যা ব্যবহার করা হচ্ছে এগুলো ঢাকনা কোথায়? ঢাকনা না থাকলে এভাবে খোলা অবস্থায় থাকলে রাতের বেলা তেলাপোকা পড়বে না, টিকটিকি পড়বে না। মানে দামটা কি কোথাও লিখে রেখেছেন? কোন খাবারের দাম লেখেননি? আপনার কোনোদিন আপনি 3 তলায় আপনার রান্নাঘর ভিজিট করেছেন? আপনি বা আপনাদের প্রতিষ্ঠানের মালিক সে ভিজিট করেছে? করেননি। করে আপনি কথা উত্তর দিতে হবে। কারণ করেননি। আপনি আপনার ফ্রিজটা দেখেছেন কখনো? এই বাসি গ্রিল, এই গ্রিল ডিপের মধ্যে রাখা ছিল। এগুলোই আপনারা পরের দিন আবার মানুষকে খাওয়াবেন। মুরগি যেগুলো রয়েছে সেটার মধ্যে মশলা, মেয়োনেজ, তারপরে এই যে এরকম রান্না করা গ্রিল, মাংস সব একই ফ্রিজে বস্তা বস্তা করে, ঢাকাও নেই। মানে সেই যে প্লাস্টিকের বা গামলাতে রাখা সেগুলো ঢাকাও নেই, এরকম অবস্থা ফ্রিজের মধ্যে। আর ফ্রিজের চারিদিকে প্রচন্ড নোংরা। তারপর আপনারা যেখানে রান্না করছেন সেই রান্নাঘরটাও অনেক অপরিষ্কার। রান্নার যে মশলার যে কৌটাগুলো রয়েছে একটারও ঢাকনা নেই। তাহলে যেটা ঢাকনা নেই রাতের বেলা যদি সেগুলো খোলাই থাকে তাহলে সেখানে তেলাপোকা টিকটিকি এগুলো পড়বে না? সেই মশলা দিয়ে রান্না করা খাবার মানুষ খাওয়ার পরে তার কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে না? তা আপনারা ভিজিট করেন না কেন? আমাদের আইনে 43 ধারায় যে প্রক্রিয়ায় রান্না করে খাবার খেলে বা মানুষকে খাওয়ালে বা খাদ্যপণ্য প্রস্তুত করলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি থাকে সেখানে 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আর আপনি যে খাবারের মূল্য তালিকা টানাননি তার জন্য 50,000 টাকা জরিমানার বিধান আছে। বুঝতে পেরেছেন? আপনার 1.5 লক্ষ টাকা জরিমানা হয় আমাদের আইন অনুযায়ী। আপনার যে অপরাধ আমরা পেয়েছি, আপনার রান্নাঘর মারাত্মক লেভেলের অপরিষ্কার অপরিচ্ছন্ন। আপনার ডিপের মধ্যে কাঁচা রান্না করা খাবার কাঁচা খাবারের সাথে রাখা হয়েছে, যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক লেভেলের ক্ষতিকারক। বুঝতে পেরেছেন? তো সেই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, যা সতর্ক করার জন্য।